আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। বিশেষ করে রোমানিয়া, বাংলাদেশ থেকে যারা রোমানিয়া আসবেন তাদের অনেকগুলো মেসেজ আমি পাইছি যে যেহেতু রোমানিয়ার আমি আপডেট দিতাম সবসময়, তো সেক্ষেত্রে রোমানিয়ার আপডেটগুলো আমি দিচ্ছি না। তো এখন থেকে আমি চিন্তা করছি যে কন্টিনিউ আপনাদের সাথে রোমানিয়ার যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমান যে পরিস্থিতি সেটা অনুযায়ী বাংলাদেশ থেকে কি আপনি ফাইল জমা করে দিল্লি এম্বাসি থেকে ভিসা নিয়ে রোমানিয়াকে আসতে পারবেন কিনা, আর এর বাইরেও যে বাইরে আপনারা মিডল ইস্টে অর্থাৎ কুয়েতে কাজ করেন তাদের সুযোগটা আসলে কতটুকু। বর্তমান আপনারা জানেন যে রোমানিয়া ফুল সেনজেন একটা কান্ট্রি, অর্থাৎ এখানে আসাটা এখন আমাদের জন্য, এটা যখন সেনজেন ছিল না অর্থাৎ নন সেনজেন কান্ট্রি হিসেবে যখন ছিল তখন একটা স্বপ্ন ছিল যে আমরা রোমানিয়াতে যাব, কারণ রোমানিয়ার অর্থনীতি ভালো আর এখানে ব্যাপক সুযোগ সুবিধাও রয়েছে। এটা ইতিমধ্যে যারা আপনারা ফাইল জমা করবেন বা ফাইল জমা করছেন অলরেডি আপনাদের প্রসেসিংয়ে রয়েছে, এই ব্যাপারটা আমরা জানি। যাই হোক, এখন আমাদের বাংলাদেশের থেকে যে বাইরে আপনারা ফাইল জমা করতে চাচ্ছেন বা ইতিমধ্যে ফাইল জমা করছেন তাদের ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা সেটার জন্য অপেক্ষা করতেছেন, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ থেকে বর্তমান পরিস্থিতিতে আপনি কি আসতে পারবেন কি না, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে। দেখেন, গত ১.৫ বছরের কথা যদি আমরা বলি, যখন বাংলাদেশ সরকারের যে আওয়ামী লীগ সরকার যখন পরিবর্তন হয় সেখান থেকে ইন্ডিয়ার যে ভিসা জটিলতা সেটা কিন্তু চরম আকার ধারণ করে। অর্থাৎ এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা মেক করতেছি এখনো পর্যন্ত ইন্ডিয়ার ভিসা জটিলতা কাটেনি। সো রোমানিয়ার যে ইমিগ্রেশনের যে ব্যাপারটা অর্থাৎ ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা, এখন যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস, সর্বোচ্চ টাইম ৪ মাসের ভিতরে আপনি অর্থাৎ ১২০ দিনের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারেন। কিন্তু তারপরে আপনার সামনে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আপনার দিল্লি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এবং হচ্ছে সেখানে ইন্টারভিউর জন্য দিল্লি ইন্ডিয়ার ভিসা নেওয়া, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যাই হোক, আশা করি এই যে ভিসা, ইন্ডিয়ার ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা এটা হয়তো কিছুদিনের ভিতরে নর্মাল হয়ে আসবে। আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খুশির খবর যে এই মুহূর্তে চাইলেই কিন্তু আপনি বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য আপনার ফাইলটা প্রসেসিং জন্য দিতে পারেন, বা ফাইল প্রসেসিংয়ের যে আপনাদের যে স্বপ্নটা সেটা কিন্তু আপনারা চাইলেই বাস্তবায়ন করতে পারেন এই মুহূর্তে। আর এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যখন আমরা রোমানিয়ার জন্য দিল্লি এম্বাসিতে ইন্টারভিউ ফেস করেছিলাম তখন কিন্তু যে কোনো ভিসাতেই আপনি দিল্লি এম্বাসিতে আপনার ইন্টারভিউটা দিতে পারতেন, অর্থাৎ মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ডবল এন্ট্রি। এটা তো আপনারা জানেনই যে অনলি ডবল এন্ট্রি ভিসাই গ্রহণযোগ্য শুধুমাত্র এম্বাসি ফেস করার জন্য। সেখানে রোমানিয়ার এম্বাসি, যে দিল্লিতে এম্বাসি রয়েছে দিল্লি এম্বাসি, সেটা কিন্তু সুযোগ দিয়েছিল যে ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা যে কোনো বিষয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডবল এন্ট্রি বিষয় তারা শুধুমাত্র অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ আপনি যদি রোমানিয়ার এম্বাসি ফেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডবল এন্ট্রি ভিসা নিতে হবে। আর এটা খুশি সংবাদটা কি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ডবল এন্ট্রি ভিসাটা কিন্তু ইন্ডিয়া চালু রেখেছে বাংলাদেশিদের জন্য। যদিও সেগুলা একেবারে বাংলাদেশের যে কয়েকটা আইব্যাক রয়েছে অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে ইন্ডিয়ার, সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কিন্তু এই ডবল এন্ট্রি ভিসাগুলা আবেদন করা যাচ্ছে না। শুধুমাত্র ৫টা, হ্যাঁ আমি যতটুকু জানি ৫টা বিভাগীয় শহরই শুধু আইব্যাকগুলা চালু রয়েছে, সেখানে স্লটের জটিলতা রয়েছে, আমরা সকলে এই বিষয়টা জানি। তবে এটাও আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সো ডবল এন্ট্রি ভিসাটা আপনার যেহেতু এখনও কন্টিনিউ আছে, আপনি এই সব বিবেচনা করে আমি মনে করি যে আপনি বাংলাদেশ থেকে এখন ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে পারেন। রোমানিয়া আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে আমি শত শত ভিডিও তৈরি করছি, শত শত ভিডিও। হ্যাঁ, তো সেটা নতুন করে আপনাদের সাথে বলতে চাচ্ছি না। আপনারা শুধুমাত্র এটা জেনে রাখেন রোমানিয়া এখন ফুল সেনজেন একটা কান্ট্রি। এখানে আপনি টাকা ইনকাম কত করতে পারবেন, এখানে আসার পর আপনি কি পুরো ইউরোপে ঘুরতে পারবেন কিনা, আপনি কি আপনার মন মতো লাইফ সেটেল করতে পারবেন কিনা, এসব ভিডিও এখন অনলাইনে অভাব নেই। সো ওইগুলাতে ফোকাস না করে আপনি চিন্তা করেন যে আপনার ফাইলটা কিভাবে প্রসেসিং করবেন, সঠিক মাধ্যমে কিভাবে আপনার ফাইলটা আপনি প্রসেসিং করতে পারেন সেই চিন্তা থেকে। সেটা আমি যেটা সবসময় বলি যে একটা সঠিক এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে যদি আপনার ৬ মাস পর্যন্ত সময় লাগে, সেই
সময়টুকু আপনি ব্যয় করে আপনি একটা সঠিক এজেন্সির কাছে অর্থাৎ সঠিক মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করেন, তাহলেই অবশ্যই সকল যে চ্যালেঞ্জিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনি শেষ করে বাংলাদেশ থেকে কিন্তু আপনি ভিসা নিয়ে রোমানিয়া আসতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে আমি বলি, যারা অলরেডি আপনাদের ফাইলটা জমা করে ফেলছেন রোমানিয়ার জন্য, যদি আপনার যে মাধ্যমটা রয়েছে বা এজেন্ট রয়েছে, যে এজেন্সির মাধ্যমে আপনি প্রসেসিং করতেছেন, যেটা হোক না কেন, আমি এটা এনশিওর করে আপনাদেরকে বলতে পারি সর্বোচ্চ 120 দিন বা এর চাইতে কমও লাগতে পারে বা কিছুদিন বেশি আপনার হয়তো বা প্রয়োজন হতে পারে। বাট রোমানিয়া প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু করছে। রোমানিয়া প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে বাংলাদেশিদের জন্য। সেটা আজকে নয়, আমরা যেটা 2021, 20, 21, 22 এখনো পর্যন্ত যেটা আমরা সবসময় চিন্তা করতাম যে হয়তো বা আগামী বছর রোমানিয়া আমাদের জন্য ওয়ার্ক পারমিট বন্ধ করে দিবে বা ভিসা বন্ধ করে দিবে। এর এর উল্লেখযোগ্য কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা রোমানিয়াতে এসে আমরা ওইখানে থাকি না বা কাজ করি না। সবাই ইতালিতে, ফ্রান্সে, স্পেনে, যে যেখানে ইচ্ছা, পোল্যান্ড সহ, পোল্যান্ডেও বাংলাদেশিরা অনেকে চলে গেছে, এইসব কান্ট্রিতে আমরা চলে যাই। এটা সবচেয়ে বড় ফ্যাক্ট ছিল, যেটা দিয়ে চিন্তা করছিলাম যে হয়তো বা আমাদের জন্য রোমানিয়ার ইমিগ্রেশন বা রোমানিয়ার সরকার আমাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করাটা বন্ধ করে দিবে। কিন্তু না, বর্তমানে বাস্তব যে বিষয়টা, বাস্তবে যেটা ঘটছে সেটা হচ্ছে যে তারা আসলে আদৌ আমাদের জন্য এটা বন্ধ করবে কিনা সেটা শিওর নয়। এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যু করা কন্টিনিউ রয়েছে। সো বাংলাদেশ থেকে আপনারা চাইলেই এখনও খুব সুন্দরভাবে দিল্লি এম্বাসি ফেস করে ভিসা নিয়ে আপনারা রোমানিয়াতে আসতে পারেন, এখানে থাকতে পারেন, এখানে আপনার লাইফ সেটেল করতে পারেন। রোমানিয়াতে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে, আমরা ইতিমধ্যে জানি। আচ্ছা, এখন হচ্ছে মিডল ইস্টের কথা আমি বলি। মিডল ইস্টে যে বাইরে কাজ করছেন, বিশেষ করে কুয়েতে আপনারা যারা রয়েছেন, কুয়েত থেকে আপনারা এটা এখানে একটা ইনফরমেশন, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে ভিআইপি প্রসেসিং, অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে যখন ফাইল নেয় তখন আপনাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ভিআইপি প্রসেসিং। কখনোই এইসব কথাতে বিশ্বাস করবে না। ভিআইপি প্রসেসিং বলতে কোনো ধরনের প্রসেসিং নেই। আপনার যখন আপনার ফাইলটা আপনি জমা করবেন, তারাও এটা রেগুলার যে সিস্টেম রয়েছে অর্থাৎ সেই সিস্টেমে আপনার ফাইলটা প্রসেসিং করবে। এখানে ইমিগ্রেশনের উপরে সম্পূর্ণ নির্ভর করে যে আপনার ওয়ার্ক পারমিটটা কতদিনের ভিতরে তারা ইস্যু করবে। তাদের যদি কাজ কম থাকে, বিশেষ করে আপনি যদি বুকারেস্টের বাইরে সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন, আপনার যে ক্লোজ নাপুকা রয়েছে, ক্লোজ নাপুকাও অনেক ব্যস্ততম একটা সিটি, সেখানে অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি পড়ে। ব্রাশপ সিটি রয়েছে, সেখানে অ্যাপ্লিকেশনগুলো বেশি পড়ে। অর্থাৎ যে সিটিগুলোতে, যে শহরগুলোতে অ্যাপ্লিকেশনের সংখ্যা কম, এর ব্যতীত যদি আপনি অন্য শহর অ্যাপ্লিকেশন করেন, আপনার ওয়ার্ক পারমিটটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি চলে আসবে। অর্থাৎ যেখান থেকে আপনি আইজিআই করবেন, অর্থাৎ আপনার ফাইলটা সাবমিট করবেন, সেখান থেকে 1 থেকে 1.5 মাসের ভিতরে, কুয়েত থেকে বলতেছি, আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এবং সর্বোচ্চ অনলাইন করার পরে, অর্থাৎ কুয়েত এম্বাসিতে অনলাইন করার পরে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি 8 থেকে 10 দিন বা 15 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সেটার কতটুকু সময়? সেটা সর্বোচ্চ 1 মাস। 1 মাসের ভিতরে আপনি অনলাইনে ডেট পেয়ে যাবেন এবং সেখানে এম্বাসি ফেস করে আপনি অপেক্ষা করবেন আপনার ভিসার জন্য। আর সেটা কতটুকু? সেটা বর্তমান যেটা আমি দেখতেছি সর্বোচ্চ 1 মাস, অর্থাৎ 30 দিনের ভিতরে আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে এবং আপনি ভিসা কালেক্ট করে আপনি রোমানিয়াতে চলে আসতে পারবেন। খুবই সিম্পল একটা ব্যাপার। অর্থাৎ কুয়েতে যে বাইরে কাজ করতেছেন তাদের জন্য এখন এই মুহূর্তে রোমানিয়া আসাটা খুবই খুবই সহজ। মালয়েশিয়ার কথা যদি আমি বলি, মালয়েশিয়াতে ব্যাপক সুযোগ সুবিধা আমরা দেখেছি ইতিমধ্যে, কিন্তু বর্তমান বা সময় অনুযায়ী মালয়েশিয়া থেকে আসলে যে ব্যাপারটা ঘটেছে সেটা কিছুটা টিপিক্যাল হয়ে গেছে। কারণ মালয়েশিয়ার যে অ্যাম্বাসি রয়েছে রোমানিয়ার, সেই অ্যাম্বাসি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়া থেকে যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এখন থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে ভিয়েতনামে। অর্থাৎ আপনি এখন মালয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে মালয়েশিয়াতে অ্যাম্বাসি ফেস হয়তো বা নাও করতে পারেন, আপনাকে যেতে হবে ভিয়েতনাম। তো সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে এটা একটা অতিরিক্ত একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। সো মালয়েশিয়া থেকে যারা আছেন তারা একটু এই চিন্তাটা করে তারপর আপনার ফাইলটা আপনারা সাবমিট করতে পারেন। যাই হোক, সেটা আমি যেটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা বাংলাদেশ থেকে চাইলেই আপনার বিষয়টা প্রসেসিং করে রোমানিয়াতে আসতে পারেন। এবং যারা কুয়েতে রয়েছেন তারা অবশ্যই এটা আপনারা জানেন যে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ কুয়েত থেকে ভিআইপি প্রসেসিংয়ের যে মানুষের যেটা বলে সেটার চিন্তা না, নর্মাল প্রসেসিংয়েই আপনি সর্বোচ্চ 4 মাস থেকে 5 মাসের ভিতরে আপনি রোমানিয়াতে চলে আসতে পারবেন। যাই হোক, এতটুকু ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো। যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।